আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইফতারি কিংবা সন্ধ্যার নাস্তায় হালিম কিন্তু খুবই জনপ্রিয় একটি খাবার এবং এটি আপনারা বাসায় খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন যদি হাতের কাছে থাকে রাঁধুনি হালিম মিক্স। এবার তাহলে আমরা রেসিপিতে চলে যাই। এখানে আমি 200 গ্রামের রেডি মিক্সটা নিয়ে নিয়েছি। এর ভেতরে আরও 2টি প্যাকেট রয়েছে, একটির মধ্যে ডালের মিশ্রণ আর একটির ভিতরে মশলা। সেখান থেকে আমি প্রথমেই ডালের প্যাকেটটা নিয়ে ডালগুলোকে গরম পানিতে ভিজিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য। এবার আমি ডালের মিশ্রণটাকে এক সাইডে রেখে মাংসগুলোকে কষিয়ে নেব। প্রথমেই এখানে আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবারে আমি এই পেঁয়াজের সাথে সুন্দর করে যেন ভাজা হয় তাই দিয়ে দেব কিছু এলাচ, দারচিনি ও লং। এখন আমি এই মশলাগুলোকে একটু ভেজে নিয়ে এর ভেতরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ টমেটো কুচি। এবারে আমি একটা বাটিতে নিয়ে নিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা ও 1 চা চামচ জিরা বাটা। আরও নিয়ে নিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো ও আর 1 চা চামচ মরিচের গুঁড়ো। এবার আমি মিশ্রণটিতে পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর মতো মিশিয়ে নেব ও এর ভেতরে আমি আর 1 চা চামচ লবণও দিয়ে দিলাম। এবারে আমার টমেটো ও পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর ভেতরে আমি সেই মশলার মিশ্রণটাকে দিয়ে দিলাম। এবার বাটিটাকে ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে 5 মিনিটের মতো কষিয়ে নিয়ে যখন তেলটা উপরে উঠে আসবে এবার আমি মাংসগুলোকে দিয়ে দেব। এখানে আমি ব্রয়লার মুরগির মাংস দিয়ে তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাংস দিয়েই তৈরি করে নিতে পারবেন। এবারে আমি মাংসটাকেও সুন্দর মতো কষিয়ে নেব। মাংসটা কষানোর জন্য এখানে আমি আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। এবার যখন তেলটা এরকম উপরে উঠে আসবে তখন আমি সেই আগে থেকে ভিজিয়ে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেব। ডালটা দিয়ে দেওয়ার পর এখানে আমি একটু নেড়েচেড়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়ে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম। এখানে বেশি সময় ঢেকে রাখা যাবে না কারণ নিচ দিয়ে লেগে যেতে পারে। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে এবার রেডি মিক্সের ভিতরে যে মশলার প্যাকেটটি ছিল সেখান থেকে আমি অর্ধেকটা পরিমাণে মশলা দিয়ে সুন্দর মতো মিশিয়ে নিই। মেশানো হয়ে গেলে আবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ঠিক 10 মিনিট পর আবার আমি সেই ঢাকনাটাকে উঠিয়ে একটু নেড়েচেড়ে দেব। এখানে বারবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি কারণ নিচ দিয়ে লেগে যাওয়ার ভয় থাকে। এবার আমি কিছুক্ষণ জাল করে এর মাঝে আর 1 চা চামচ লবণ ও আগে থেকে অর্ধেকটা পরিমাণ যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটা এর মাঝে দিয়ে দেব। মশলাটা 2 বারে দেওয়ার চেষ্টা করবেন, প্রথমে অর্ধেক এবং লাস্টে অর্ধেক, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবারে জাল হতে হতে কিন্তু আমার হালিমটা প্রায় ঘন হয়ে এসেছে। এখন আমি অন্য একটি প্যানে করে এখানে কিছু পেঁয়াজ কুচি ও 2টি শুকনো মরিচ ভেজে এর মাঝে দিয়ে দেব। এতে করে হালিমটা খেতে আরও অনেক টেস্টি হবে। এই তো হালিমটা এবারে হয়ে এসেছে, এখন শুধু পরিবেশনের পালা। আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে পরিবেশন করতে পারেন। এবার আমি একটি বাটিতে হালিম নিয়ে ধনিয়া পাতা, টমেটো, কাঁচামরিচ, শসা ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে পরিবেশন করে নিলাম। এই তো আমার হালিমটা খাওয়ার জন্য একদম রেডি। চাইলে আপনারাও আমার রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে ফেলতে পারবেন এরকম মজাদার হালিম। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমার সাথেই থাকার জন্য। এমন আরও মজার মজার ভিডিও পেতে আমার পেজটিতে ফলো রাখুন।